যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত যে জটিল সমস্যাগুলো আছে অঙ্কের খাতায়, সেইগুলোকে আমরা খাতা পেনে যতটা সমস্যা হয় আমাদের করতে, তার থেকে অনেক কম সমস্যা আমাদের হবে আমরা যদি পুরো ফর্মুলাগুলোকে বা পুরো অঙ্কের এই থিওরিগুলোকে আমরা যদি এক্সেলের মধ্যে করি। এক্সেল একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক সফটওয়্যার, যেটার মধ্যে আমরা ম্যাথসের অনেক ক্যালকুলেশন খুব সহজে করতে পারি, জাস্ট ওয়ান ক্লিকে করতে পারি। তার জন্য আমাদের বেশ কিছু ফর্মুলা জানতে হয়। নমস্কার, আমি ইপসিতা। আমি আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে, যেখানে এক্সেলের সম্পর্কে আরও বেশ কিছু তথ্য তোমাদের আমি দেব উইথ প্র্যাকটিক্যাল, যেটা তোমাদেরকে আমি করে দেখাবো যে ফর্মুলাগুলো এইভাবে তোমরা যদি করো কত ইজিলি করতে পারো। আমার এর আগের একটি ভিডিওতে এক্সেলের সম্পর্কে দুটি তথ্য দেওয়া আছে, যেভাবে অ্যাডিশন এবং অ্যাভারেজ যেভাবে আমরা করতে পারি ফর্মুলা, সেটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে, দুটোই দিয়ে রাখলাম। অবশ্যই সেই ভিডিওটা তোমরা একবার দেখে নেবে, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা এই যে ভিডিওটাতে আমরা আজকে যেগুলো শিখব আরও বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা দেখি কি করে আমরা একটা টোটাল রেজাল্ট থেকে, ধরো কোনো একটা স্কুলে বা কলেজে কোনো রেজাল্ট তৈরি হচ্ছে, সেই রেজাল্ট থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যে কাউন্ট করি বা ক্যালকুলেট করি কিভাবে করি, মানে কোনো একটা নাম্বারের ম্যাক্সিমাম নাম্বার, কোনো একটা সাবজেক্টের মিনিমাম নাম্বার, বা কোনো পার্টিকুলার একটা স্টুডেন্টের সেই কোনো একটা পার্টিকুলার একটা স্টুডেন্টের কোন সাবজেক্টে বেশি পেয়েছে, কোন সাবজেক্টে কম পেয়েছে, এইটা আমরা কিভাবে পাবো, এবং তার সাথে করে সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এই তিনটেও তোমাদেরকে আজ আমি দেখাবো। তো চলো আর দেরি না করে আমরা ফর্মুলাগুলো দেখে নিই। আমি অলরেডি একটা ডেটা শিট কিছুটা রেডি করে রেখেছি, যেখান থেকে আমরা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং ম্যাক্স আর মিন দেখব। চলো সবার প্রথমে আমরা দেখি ম্যাক্সিমাম নাম্বার আর মিনিমাম নাম্বার আমরা কিভাবে পাই। ম্যাক্সিমাম আর মিনিমামের জন্য একটা ফর্মুলা আছে, খুবই সিম্পল। আমরা ইকুয়ালস টু দেবো ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে, ইকুয়ালস টু লিখবো ম্যাক্স। লিখলেই দেখো আমাদের সাজেশনে ম্যাক্স চলে আসবে, আমরা জাস্ট ট্যাব ইউজ করলেই আমাদের ফর্মুলাটা সিলেক্ট হয়ে যাবে, দেন ব্র্যাকেট অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেন আমরা যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা পেতে চাইছি সেই পুরো সেলটাকে আমরা সিলেক্ট করব। কিভাবে করব না, মাউসের লেফট বাটন অ্যান্ড রাইট বাটনের মধ্যে লেফট বাটনটাকে ক্লিক করে হোল্ড করে রাখবো, ছেড়ে দেবো না, ক্লিক করে হোল্ড করে রাখবো, রেখে ডেটাগুলো যেদিকে আছে আমরা সেদিকে ড্র্যাগ করব। এখানে ডেটাগুলো আমাদের হরাইজন্টালি রয়েছে, মানে পাশাপাশি রো ওয়াইজ রয়েছে, তো আমরা সেইভাবে ড্র্যাগ করব। কিভাবে করব, এইভাবে আমরা ড্র্যাগ করব। করে দেখো H3 অবধি যখনই এসছে আমি ক্লোজ করে দিলাম, দিয়ে একটা এন্টার দিলাম। ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 98। এই যে স্টুডেন্টটা, এই স্টুডেন্টটার ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 98। খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ, আমি একটু হাইলাইট করে দিই তাহলে তোমাদের বুঝতে আরও হেল্প হবে। তো এই মার্কসটা দেখছো, এই মার্কসটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার স্টুডেন্টের নাম্বার, যেটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 98। এই পুরো মার্কসটার মধ্যে দেখো 98টাই হচ্ছে কিন্তু সব থেকে ওর বেশি নাম্বার। তো এরপর যদি আমরা মিনিমাম নাম্বারটা চাই, কেউ করতে হবে সেম ফর্মুলা, সেমভাবে লিখব, ইকুয়ালস টু, ওটা আমরা ম্যাক্স লিখেছিলাম ফর ম্যাক্সিমাম নাম্বার, এবার লিখব মিন, মানে মিনিমাম নাম্বার। মিন লেখার পর দেখো আমরা একটা ট্যাব ইউজ করব, তাহলে মিনিমামটা সিলেক্ট হয়ে যাবে। সেমভাবে প্রত্যেক কটা মার্কসকে আমরা সিলেক্ট করে নেব আপ টু উইদাউট টোটাল, শুধু সাবজেক্টের মার্কসগুলো, বিকজ আমরা সাবজেক্টের মধ্যে কোনটা হাইয়েস্ট পেয়েছে এবং কোনটায় লোয়েস্ট পেয়েছে আমরা সেটা দেখব। দেন ব্র্যাকেট ক্লোজ করব, করে এন্টার। দেখো আমরা মিনিমাম নাম্বারটা পেয়ে গেছি। ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 98 অ্যান্ড মিনিমাম নাম্বার হচ্ছে 42। তোমরা এই ডেটার মধ্যে দেখলেই দেখতে পাবে এটার মধ্যে 98 সব থেকে বেশি নাম্বার অ্যান্ড 42 সব থেকে কম নাম্বার। তাহলে আমরা ম্যাক্সিমাম আর মিনিমামটা পেয়ে গেলাম। ম্যাক্সিমাম আর মিনিমাম আমরা একটাই পেয়েছি, চলো আমরা আরও একটা করে দেখি। ইকুয়ালস টু ম্যাক্স ট্যাব, এই পুরো ডেটাটার মধ্যে ব্র্যাকেট ক্লোজ, মিনিমাম ইকুয়ালস টু মিন ট্যাব, এই পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম,
মিনিমাম। আরও একটা করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইকুয়ালস টু ম্যাক্স, দেখো 89 ইকুয়ালস টু মিন ট্যাব সিলেক্ট মিন। ও লাস্ট দুটো স্টুডেন্টের মিনিমাম নাম্বার কিন্তু সেম। এবার আমরা একটা খুব শর্টকাট পদ্ধতি এখানে করতে পারি, যাতে করে বারবার আমাদের ফর্মুলাটাও লিখতে হবে না। এক্সেল কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইজি বুঝতে পারছো? আমরা একবার ফর্মুলা লিখলেই পরপর আমরা সেই ফর্মুলাটাকেই কপি করতে পারি উইদাউট কপি অ্যান্ড পেস্ট। জাস্ট আমরা এই যে সিলেক্ট হয়ে আছে, আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাড করে রেখেছি সেটাকে জাস্ট আমরা ড্র্যাগ করব। এই এই যে কর্নারে যে ছোট্ট রেক্ট্যাঙ্গেলটা, এই ছোট্ট যে স্কোয়ারটা হয়ে রয়েছে সেখানে নিয়ে গেলেই দিবে প্লাস সিম্বল পাবে। সেই প্লাস সিম্বলটাকে জাস্ট ড্র্যাগ করলেই দেখো প্রত্যেকের ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবে এবং তার পাশেরটায় ক্লিক করলে আমরা প্রত্যেকের মিনিমাম নাম্বারটা পেয়ে যাব। তো খুব ইজিলি আমরা ম্যাক্স আর মিন করে নিতে পারলাম, ম্যাক্সিমাম নাম্বার অ্যান্ড মিনিমাম নাম্বার। এবার চলো আমরা ছোটো ছোটো আর তিনটে ফর্মুলা এখানে দেখে নিই। তার মধ্যে একটি হচ্ছে সাবট্রাকশন, একটি মাল্টিপ্লিকেশন এবং অপরটি অন্যতম আমাদের ডিভিশন। তো কিভাবে আমরা করব? আমরা সাবট্রাকশনের জন্য ধরো আমাদের এখানে এক্সাম্পল হিসাবে আমরা দেখতে চাইছি যে এই দুটো স্টুডেন্টের মধ্যে, এই তাথই এবং ঈশায়ু, এই দুটো স্টুডেন্টের আমি পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম, একজনেরটা হাইলাইট করেছি আর একজনেরটা করে দিলাম হাইলাইট। তো আমরা দেখি যে এই দুটো স্টুডেন্টের মধ্যে এদের মার্কসের ডিফারেন্স কত, এটা আমরা তাহলে সবথেকে ভালো বুঝতে পারবো। তো ইকুয়ালস টু দিস নাম্বার, মানে আমরা পার্টিকুলার ওই সেলটাকে সিলেক্ট করলাম, দিস নাম্বার মাইনাস তাথইয়ের যে টোটাল মার্কস আছে সেটাকে সিলেক্ট করলাম ওই সেলটাকে, মানে I3 আর I সেল, এন্টার। দেখো 59 নাম্বার, আমরা ডিভিশন করে এটা পেলাম। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে আমরা সাবট্রাকশন করছি বা অ্যাভারেজ টোটাল, আমরা যা ফর্মুলা দিচ্ছি সেই ফর্মুলাটা কি কোথাও গায়েব হয়ে যাচ্ছে? না, কোথাও কিন্তু গায়েব হচ্ছে না। এই ফর্মুলাটা কিন্তু আমাদের এই যে এক্সেলের যে এখানে ফর্মুলা বার আছে এখানে কিন্তু আমাদের ভিজিবল। প্রত্যেক কটা সেলে যা ফর্মুলা আছে প্রতিটা ফর্মুলা কিন্তু আমাদের এই ফর্মুলার যে বারটা আছে এখানে কিন্তু আমাদের ভিজিবল। তো আমরা চাইলেই সেই ফর্মুলাকে চেঞ্জ করতে পারি বা চাইলেই আমরা এই ফর্মুলা বারে গিয়ে দেখে নিতে পারি আচ্ছা আমাদের এই সেলের মধ্যে কাজগুলো হয়েছে। তো সাবট্রাকশন হলো। এবার ধরো আমরা চাইছি মাল্টিপ্লিকেশন করতে। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে আমরা গুণ করব। আমরা ধরো দুটো বড় বড় নাম্বারের গুণ করতে চাইছি, তখন আমাদের হয় ক্যালকুলেটর ইউজ করতে হবে, না হলে পেন আর খাতা নিয়ে বসে সেই যুদ্ধ শুরু করতে হবে। এই যুদ্ধ হয়তো অনেকেই পছন্দ করো না তোমরা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যুদ্ধ থেকে একটু বিরতি পাওয়ার জন্য আমরা ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা? ইকুয়ালস টু, ধরো আমাদের দুটো বড় বড় মার্কসের গুণ করতে হবে, দুটো বড় বড় নাম্বারের আমরা ধরো গুণ করছি। ইকুয়ালস টু, এই নাম্বারটা কিবোর্ডে আমাদের যেটা অ্যাস্টেরিক সিম্বল আছে মানে স্টার, সেটাই আমাদের গুণ। গুণ বা মাল্টিপ্লিকেশন সিম্বল, পরের মার্কস, এন্টার। কি বিশাল আউটপুট দেখেছো? এটা যদি আমাদের এই 6 ডিজিটের যদি গুণ করতে খাতায় বসতে হতো কতটা সময় যেত। সেখানে আমরা একটা ক্লিক, একটি সেকেন্ড এর মাধ্যমে আমরা একটা 6টা নাম্বারের একটা গুণের আনসার পেয়ে গেলাম। কত ইজি। এরপরে আমরা করব হচ্ছে ডিভিশন। ডিভিশনটা কি? ডিভিশন হচ্ছে আমাদের ভাগ। ধরো দুটো নাম্বারের আমরা ভাগ করতে চাইছি। ধরো আমরা চাইছি টোটাল নাম্বার যেটা রয়েছে, র্যান্ডম আমরা দুটো নাম্বার ধরো নিয়ে নিই। টোটাল আমরা মার্কশিটে ধরো যাচ্ছি না, আমরা দুটো র্যান্ডম নাম্বার নিয়ে নিচ্ছি। সেই দুটো র্যান্ডম নাম্বারের মধ্যে আমরা ডিভিশন করতে চাইছি। করলেই আমরা দেখতে পাবো যে আলটিমেটলি আমাদের আনসারটা কী পাই এবং কত সহজে পাই। ধরো এই যে মাল্টিপ্লিকেশন যেটা পেয়েছি, এই এত বড় সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ধরো আমি ভাগ করব। ডিভিশনে ক্লিক করলাম, ইকুয়ালস টু দিস নাম্বার ডিভাইডেড বাই, যে সংখ্যাটাকে আমরা ডিভাইড করতে চাইছি, যে সংখ্যাটা দ্বারা নয়, যে সংখ্যাটাকে আমরা ডিভাইড করতে চাইছি সেই সংখ্যাটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব।
তারপরে আমরা ডিভিশন সিম্বলটা দেব, তারপরে আমরা সিলেক্ট করব সেই সংখ্যাটাকে যে সংখ্যাটা দিয়ে আমরা ডিভাইড করতে চাইছি। ওকে, তাহলে প্রথমে আমরা সিলেক্ট করলাম যে সংখ্যাটাকে আমরা ডিভাইড করতে চাই, তারপর ডিভিশনের সিম্বলটা, তারপর যে সংখ্যাটার দ্বারা আমরা ডিভাইড করতে চাই এই সংখ্যাটা, তারপরে একটা এন্টার। দেখো আমরা ডিভিশনের একটা আনসার পেয়ে গেলাম। এগেইন 1 সেকেন্ড, একটা ক্লিক। এই ভাগটাই যদি আমাদেরকে খাতা পেন নিয়ে বসে করতে হতো তাহলে আমার তো অনেক সময়ই লাগতো। তো আশা করি সবারই সময় লাগতো, সেই সময়টাকে বাঁচাতে এবং সেই সময়টাকে আমাদের অন্য কাজে লাগাতে আমরা এক্সেল ইউজ করব। ছোট ছোট বিষয়, তো ছোট ছোট বিষয়েতে আমরা এক্সেল ইউজ করব। সেই এক্সেলটা ইউজ করলেই আমরা দেখতে পাবো যে আমরা অনেক কম সময়তে আমরা অনেক বড় বড় অঙ্কের সমাধান করে ফেলতে পারছি। আরও একটি ফর্মুলা আমি তোমাদেরকে বলে রাখি, যে ফর্মুলাটা আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু হয়তো অতটাও কার্যকারী সব সময় হয়তো হবে না, তাও জেনে রাখো। ধরো আমাদের কতগুলো সাবজেক্ট রয়েছে, বা কতগুলো সাবজেক্ট হিসাবেই বলি, কতগুলো সাবজেক্ট আছে সেটাকে যদি আমরা জানতে চাই যে এতগুলি সাবজেক্ট আমাদের এই সেমিস্টারে আছে বা কোনো একটা জায়গাতে এতগুলো, এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ হবে যখন আমরা কোনো ইনভেন্টরি সিস্টেমে যাব। মানে ধরো কোনো একটা শপ রয়েছে বা কোনো একটা পার্টিকুলার ইনভেন্টরি রয়েছে, সেই ইনভেন্টরিটাতে কতগুলো, কোনো একটা প্রোডাক্ট কতগুলো রয়েছে সেটা যদি আমি কাউন্ট করতে চাই, তখন আমাদের ওই কাউন্ট বলে যে ফর্মুলাটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণভাবেই লাগবে। কিন্তু সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে রাখছি। এর পরবর্তীতে আমরা যখন কোনো রকম ইনভেন্টরি ডেটা শিট নিয়ে কাজ করব তখন সেটা আমাদের অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে। তো চলো আমরা দেখে রাখি আমরা কতগুলো সাবজেক্ট আমাদের আছে সেটা আমরা একটু কাউন্ট করে দেখে নিই। কোনো ফর্মুলা ইউজ করার আগে আমরা ইকুয়ালস টু দেবো। তো ইকুয়ালস টু COUNT, কাউন্ট লিখলেই দেখবে কাউন্ট এবং কাউন্ট এ দুটো চলে আসবে। আমরা নেব কাউন্ট এ, কারণ কাউন্ট এতে শুধু নাম্বার নয়, আমরা যে কোনো অ্যালফাবেট বা সমস্ত কিছুই নিতে পারি। তো কাউন্ট এ নিলে সিলেক্ট করলাম, প্রত্যেক কটা সাবজেক্টকে সিলেক্ট করে নিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে সম্পূর্ণভাবে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু 7খানা সাবজেক্টস রয়েছে, 7 সাবজেক্টস। আমরা যদি এখান থেকে একটা ডিলিট করে দিই, দেখো 6 হয়ে যাবে। বোঝা গেল? তো কাউন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ইনভেন্টরি সিস্টেমের জন্য, কখনোই গুরুত্বপূর্ণ নয় একটা মার্কশিটের জন্য। কিন্তু এটা তোমাদেরকে আমি দেখিয়ে রাখলাম যাতে পরবর্তীতে যখন আমরা ইনভেন্টরির কোনো ডেটাশিট নিয়ে কাজ করব তখন বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে তাদেরও উপকারে লাগে এক্সেল, এবং বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে আর কোনো ভিডিও আসলে সেই ভিডিওটা সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান হিসেবে চলে যায়।